হাই এভরিওয়ান, এইটা আমার একসময় বাগান ছিল। দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা, এখন জঙ্গল। এখন তার কেউ বাগান বলবে না। একসময় এটা আমার পুরো বাগান ছিল। দেখতেই পাচ্ছেন কত টব আগাছা হয়ে রয়েছে। সব ফুল গাছ মরে গেছে জল দেওয়ার অভাবে। এখন যা হয়ে রয়েছে সেগুলো মানে মরে না, সেই গাছ জল টাইম মতো দিতে পারি না। এখানেই নাকচাপা গাছটায় ফুল হয়েছে, অনেক ফুল হয়েছিল, আমি পেরে নিয়েছি। এটা আমার দোতলার চিলেকোঠার ছাদ। এই যে অ্যাডেনিয়াম হয়ে রয়েছে। এই যে গাছগুলো প্রখর গরমেও মরে না, সেই গাছগুলোই বেঁচে আছে। এই চাপা গাছগুলো বেঁচে আছে। এই একটা চাপা গাছ, এই একটা চাপা গাছ, আর এই চাপা গাছ। শিউলি ফুল গাছটা আছে, অ্যাডেনিয়ামটা আছে, আর নয়নতারা তো সহজে মরে না, তাই এই যে বস্তা কেচে সব দেওয়া। এই একমাত্র সারা বাড়িতে এইখানেই রোদ্দুর আছে। এই কেচে কেচে এখানে এসে দেই। দেখুন এই সিঁড়ি করে উঠে আমায় দিতে হয়। এই যে সিঁড়ি দেখেছেন, এই সিঁড়ি কতটা রিস্কি কাজ বলুন তো। হ্যাঁ, আরও বেশি কাঁচা হয় বর্ষাকাল বলে অল্প অল্প করে কাচ্ছি। মেলার জায়গা নেই, শুকোবে না। না শুকোলে তো ঘরে কোথায় মেলবো, এত জায়গা কোথায়, তাই অল্প অল্প করে মানে কাঁচা। এইটা একসময় আমার জীবন ছিল, গাছ করা। ও এখানে কটা টাইম ফুল গাছ হয়ে রয়েছে। একসময় এটা আমার জীবন ছিল, গাছ করা। তখন ভাবতাম গাছ করব, এক্সিবিশনে দেব। তারপরে আমার জীবনে চলে এলো ওরা, আমার বাচ্চাগুলো। তারপরে সব ভুলে গেলাম। এটাই ওদের স্পিরিচুয়ালিটি। ওদের বোধহয় এই জন্যেই বলে কালভৈরবের সন্তান। ওদেরকে নিয়ে থাকলে না সব ভুলতে হবে, নইলে ওদের সেবা করা যাবে না, সময় পাওয়া যায় না। এই যে কোকোপিট দেখেছেন, এখনও রয়েছে আমার। হ্যাঁ, সব নষ্ট। এই জবা গাছটা, এই জবা গাছটা কি ব্যাঙ্গালোর জবা, কমলা রঙের ফুল হয় এটায়, শীতকালে হবে এটা, কমলা রঙের ফুল। এই জবা গাছ বেশি রোদ্দুর সহ্য করতে পারে না। সব কত টব, সব টব এখন আগাছায় ভর্তি। এলে না মন খারাপ হয়ে যায় এখানটায়। হ্যাঁ, আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আস্তে আস্তে আমি অনেক ভিডিও আনবো, কেননা আমি ভেবে দেখলাম এইভাবে কি করে হবে। এখন বাবা আছেন, বাবার পেনশনের টাকায় পুরোটা হয়। বাবার পরে কি করে কি হবে। তারপরে আমার বাচ্চাগুলোরও তো বয়স হয়ে যাচ্ছে, তখন ওদের ট্রিটমেন্টটা খুবই ধরে নিতে পারি, ব্যয় সাপেক্ষ একটা বিষয়। টাকা ছাড়া তো এগুলো হবে না। আর ফান্ডের টাকায় কত হবে, কত ফান্ড পাওয়া যাবে। তো আস্তে আস্তে আমি বিভিন্ন ধরনের ভিডিও দেব। এইখানে একটা দেখুন চাপা গাছ বসিয়েছি। এই চাপা গাছটার না ডাল ভেঙে পড়েছিল ওই গরমকালে ঝড়ের সময়। তা আমি এনে এটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, ধরে গেছে। চাপা গাছে এটাই দেখতে হবে যাতে কাঁচা না থাকে। যেখানটা ভেঙে পড়েছে সেইখানটা দিয়ে যদি রস পড়ে সেটা বসালে হবে না, সেটাকে রোদ্দুরে শুকিয়ে একদম শুকিয়ে যাবে, সেই অবস্থায় মাটিতে বসিয়ে দিলে। আর আমার মাটি তো সব সার দেওয়া মাটি, সব মাটি তৈরি করা মাটি। দেখুন এখানে এখনও রয়েছে। এই যে এই গামলাটায় জল ভর্তি, এর মধ্যে মাটি। এই গামলাটা সার দেওয়া মাটি। এখন তো জলে জলে সার নষ্ট হয়ে গেছে। আর এইটা এমনি মাটি। এই সব মাটি তুলে তুলে ওই সিঁড়ি দিয়ে তুলে তুলে এখানে রাখা। তো আমার সব জৈবিক সার, কোনো রাসায়নিক কিছু আমি ইউজ করি না, যাতে ফড়িং আসে, প্রজাপতি আসে, পাখি আসে, কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেই বুঝে আমি ফুল করতাম। প্রচুর ফুল ছিল, প্রচুর। 100-র উপরে গাছ ছিল আমার। জবা গাছের ভ্যারাইটি ছিল প্রায় 25-এর উপরে। 25-এর উপরে জবা গাছের ভ্যারাইটি ছিল, বিভিন্ন ধরনের জবা গাছ ছিল আমার। যাই হোক, এখন এটা জঙ্গল।
করবো আগাছাগুলো। ও এখানে একটা করবি গাছ আছে, করবি গাছে ফুল হয়েছিল এবার গরমে। এই যেগুলো জল না দিয়ে বেঁচে যায় সেই গাছগুলোই বেঁচে আছে। আমার সেইভাবে জল দেওয়া হয় না, ওই 2 দিন 3 দিন পর পারলাম, এলাম, এসে করলাম, একটু জল দিলাম, এইভাবে করি। তা ওই গাছগুলোই বেঁচে আছে, থাকুক। গাছ করলেও এবার থেকে ওই চাঁপা, করবি, অ্যাডেনিয়াম এইসব গাছই করবো, যাদের বেশি জল লাগে না, অল্প জলে বেঁচে যায়, এই গাছই আমার করতে হবে। নইলে আমি পারছি না, এত সময়ও নেই। এখানটা এলে বেশ মনটাও ভালো লাগবে, ফুল গাছ ফুল দেখলে তো ভালোই লাগে, সবারই মন ভালো লাগে, সেই বুঝে করব। ঠিক আছে, পাশে থাকবেন। হ্যাঁ, পাশে থাকা মানে কিন্তু সবসময় টাকা দেওয়া নয়, কথাটা বলি হয়তো অনেকে ভুল মনে করেন। পাশে থাকা মানে আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট করেন না, তাতেও আমার পেজটা একটু রিচ পায়, পেজটা রিচের দরকার। এ দেখুন ফুল, এগুলো কি বলে, ভোমরা নাকি কি বলে, বেশ এই এসেছে ফুলের মধু খেতে। আমার গাছে তো সবসময় জৈবিক সারই দেই, সেগুলোও দেখাবো কিভাবে কি করতাম। এই আগাছাগুলো একদিন সময় করে বিকেলের দিকে এসে পরিষ্কার করব। এই বর্ষার মধ্যে কিছু হবে না, যা সারাক্ষণ বৃষ্টি, ভাল লাগে না যেন আর। এই ঠিক আছে, পাশে থাকবেন। কালকে আরেকজন এসেছে, তাকে দেখাবো, সে থাকবে কিনা জানি না, কারণ আমার বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট না করলে তো আমি রাখতে পারবো না। দেখাবো, আমি পরের ভিডিওতেই দেখাবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। থ্যাংক ইউ।